নতুন একটি প্রকল্প ঘোষণা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্প আজকেই ঘোষণা হয়েছে। আপনারা যদি না জেনে থাকেন অবশ্যই ভিডিওটি দেখবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকদিন কিছু না কিছু প্রকল্প ঘোষণা করছেন। নতুন একটি প্রকল্প ঘোষণা করেছে, যে প্রকল্পে লাভবান হবেন আপনিও। তো আপনি যদি এই প্রকল্পের বিষয়ে জানতে চান তাহলে এই প্রকল্পের বিষয়ে জানুন। আজকের ভিডিওতে আমি জানিয়ে দিচ্ছি কারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন, কিভাবে সুবিধা পাবেন এবং এখানে এই প্রকল্পে কি কি সুবিধা পাওয়া যাবে বিস্তারিত আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেবো। আর অবশ্যই বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অল প্রেস করে দেবেন। ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। কথা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, কথাও রাখলেন। ভিন রাজ্যে কর্মরত পরিযায়ী শ্রমিকরা ফিরে এলে রাজ্য সরকার সম্পূর্ণভাবে সাহায্য করবে। বাঙালি বিদ্বেষের আবহে সেই ঘোষণাই করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন একটি প্রকল্প চালুর কথা বললেন। অর্থাৎ আপনারা হয়তো অনেকেই খবরে দেখেছেন বা শুনেছেন যে ভিন রাজ্যে গিয়ে যেসব শ্রমিক বাংলা থেকে গিয়েছিল তাদের উপর যে অত্যাচার হচ্ছে, সেখানে আপনারা অনেকেই শুনেছিলেন এবং তার জন্য মুখ্যমন্ত্রী বলেছিলেন যে যদি বাংলায় ফিরে আসে তাহলে সেই সব শ্রমিকদের জন্য সাহায্য করা হবে। তাই ভিন রাজ্যে যে কর্মরত পরিযায়ী শ্রমিকরা গিয়েছিলেন রাজ্য সরকার তাদের সম্পূর্ণভাবে সাহায্য করবে যদি তারা ফিরে আসে, এবং তার জন্য সোমবার মুখ্যমন্ত্রী নবান্ন থেকে একটি প্রকল্প চালু করলেন তাদের জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন এই প্রকল্পের মাধ্যমে পরিযায়ী শ্রমিকদের কর্মসংস্থান হবে। তারা ফিরে সমষ্টিতে আলাদা করে নাম নথিভুক্ত করলে সরকারি সাহায্য পাওয়া যাবে। 1 বছর কাজের ব্যবস্থা না হওয়া পর্যন্ত প্রতি মাসে শ্রমিক পরিবারের জন্য 5,000 টাকা করে দেবে রাজ্য সরকার। অর্থাৎ যেসব পরিযায়ী শ্রমিক বাংলার বাইরে কাজে গিয়েছিল তাদের এই নতুন প্রকল্পে কর্মসংস্থান হবে, যেখানে তাদের সমষ্টিতে নাম নথিভুক্ত করতে হবে এবং তাহলেই তারা সরকারি সাহায্য পাবে। প্রকল্পটির নাম হলো শ্রমশ্রী এবং এখানে যদি তারা আবেদন করে নথিভুক্ত করে তাহলে সরকারি সাহায্য পাওয়া যাবে। 1 বছর কাজের ব্যবস্থা যদি না হয় তাহলে প্রতি মাসে শ্রমিক পরিবারের জন্য 5,000 টাকা করে দেবে রাজ্য সরকার। যেসব পরিযায়ী শ্রমিক বাইরে থেকে ফিরে আসছেন তারা যদি কাজের ব্যবস্থা না হয় তাহলে তাদের প্রতি মাসে 5,000 টাকা করে দেবে রাজ্য সরকার। সেই সঙ্গে স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী প্রকল্পের সুবিধা এবং উৎকর্ষ বাংলা প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হবে তাদের। ভিন রাজ্যে কর্মরত বাঙালি পরিযায়ী শ্রমিকদের অত্যাচারের হাত থেকে মুক্তি দিতে কার্যত কল্পতরু হলেন মুখ্যমন্ত্রী। অর্থাৎ ভিন রাজ্যে যে পরিযায়ী শ্রমিকরা যান তাদের সংখ্যা কিন্তু বিপুল। সেই শ্রমিক পরিবারের জন্য প্রতি মাসে যতক্ষণ না তারা কাজ পাচ্ছেন বাংলায় এসে তাদের জন্য প্রতি মাসে 5,000 টাকা করে দেবে রাজ্য সরকার। সেই সঙ্গে স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী প্রকল্পের সুবিধা, উৎকর্ষ বাংলা প্রকল্পের মাধ্যমে তাদের প্রশিক্ষণ দেওয়া হবে। ভিন রাজ্যে কর্মরত বাংলা পরিযায়ী শ্রমিকদের অত্যাচারের হাত থেকে মুক্তি দিতে কার্যত কল্পতরু হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি ভিন রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের জন্য অত্যাচারের অভিযোগ উঠেছে। তার প্রতিবাদে একাধিক কর্মসূচি গ্রহণ করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। কয়েক সপ্তাহ আগে অত্যাচারিত পরিযায়ী শ্রমিকদের সুরক্ষার স্বার্থে মুখ্যমন্ত্রী নিজে ঘোষণা করেছিলেন তারা ফিরে এলে রাজ্য সরকার পুনর্বাসনের সমস্ত ব্যবস্থা করবে। অর্থাৎ যেসব পরিযায়ী শ্রমিক বাংলার বাইরে গিয়েছেন তারা যদি ফিরে আসে তাদের পুনর্বাসনের ব্যবস্থা রাজ্য সরকার করবে, এটা বলেছিলেন মুখ্যমন্ত্রী নিজে। তাদের জন্য পৃথক প্রকল্পের কথাও বলেছিলেন তিনি। আর সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী সেই প্রকল্পের খুঁটিনাটি জানালেন। শ্রমশ্রী নামে নতুন প্রকল্প বা পোর্টাল চালুর কথা বললেন। এই যে শ্রমশ্রী প্রকল্প সেটা চালু হবে, এর পোর্টাল কিন্তু এখনো চালু হয়নি। পোর্টালটি চালু হবে, সেখানে পরিযায়ী শ্রমিকদের নথিভুক্ত করতে হবে। নথিভুক্ত করলেই তারা যতক্ষণ না কাজ পাচ্ছেন বাংলায় ততক্ষণ তাদের প্রতি মাসে 5,000 টাকা করে দেওয়া হবে। আর অন্যান্য সুবিধা তারা পাবেন, এখান থেকে তারা কর্মসংস্থান বা এখান থেকে ট্রেনিংও তারা পেয়ে যাবেন। ভিন রাজ্যে কাজ ছেড়ে বাংলায় ফিরলে তারা পোর্টালে নাম নথিভুক্ত করলে সমস্ত সরকারি কিন্তু পেয়ে যাবেন। তো এই যে সমশ্রী প্রকল্প চালু হয়েছে, আপনারা এখন ওই পোর্টালটির বিষয়ে জানা যায়নি। তো পোর্টালটির বিষয়ে যে সমস্ত কথা জানা গেল, তাই যে পরিযায়ী শ্রমিকরা বাংলার বাইরে গেছে তারা যদি ফিরে আসে তাহলে তাদের যতক্ষণ না কাজ পাচ্ছে ততক্ষণ সরকার তাদের প্রতি মাসে 5,000 টাকা করে দেওয়া হবে এবং সেই 5,000 টাকা দেওয়া হবে সমশ্রী পোর্টালে তাদের নাম যদি নথিভুক্ত করে তখনই। এবং তাদের যে উৎকর্ষ বাংলা বা যে স্বাস্থ্যসাথী বা খাদ্যসাথী প্রকল্প যেগুলো রয়েছে সেখান থেকে তাদের যে কারিগরি শিক্ষা প্রশিক্ষণও দেওয়া হবে। তো যদি কেউ পরিযায়ী শ্রমিক এসে থাকে বাংলার বাইরে থেকে তাদেরকে মাধ্যমে জানিয়ে দিন তারা যাতে প্রকল্পের লাভ উঠাতে পারে। আর এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।